الله أكبر الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدًا رسول الله أشهد أن محمدًا رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله السلام عليكم ورحمة الله. ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহ। أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد
فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين আমিন। আল্লাহ তাআলার কৃপায় আমরা রমজানের দ্বিতীয় দশক অতিক্রম করছি। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের রমজানের সাথে এক বিশেষ সম্পর্ক বর্ণনা করেছেন, একটি বিশেষ সম্পর্ক রয়েছে বলে উল্লেখ করেছেন আর বলেছেন শাহরু রমজান আল্লাজি উনজিলা ফিহিল কোরআনি হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। এটি রমজান মাস যাতে কোরআন মানুষের জন্য এক মহা হেদায়েত স্বরূপ অবতীর্ণ হয়েছে, আর এত সুস্পষ্ট নিদর্শন স্বরূপ যাতে সবিস্তারে হেদায়েত এবং সত্য এবং মিথ্যার মধ্যে পার্থক্য সৃষ্টিকারী আদেশাবলী রয়েছে, বিষয়াবলী রয়েছে। অতএব এই জন্য আমাদের বিশেষভাবে পবিত্র কোরআন পাঠের প্রতি মনোযোগ আকর্ষণ করা হয়েছে এই মাসে। এই যুগে হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামও আমাদের দৃষ্টি আকর্ষণ করেছেন, যাকে আল্লাহ তাআলা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাসে এই যুগের ইমাম হিসেবে প্রেরণ করেছেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষভাবে এ বিষয়ে অনেক দৃষ্টি আকর্ষণ করেছেন, অর্থাৎ কোরআন পাঠের প্রতি, যে পবিত্র কোরআন বিশেষ মনোযোগের সাথে পাঠ করো। হযরত জিবরাইল আলাইহিস সালাম প্রতি বছর পবিত্র কোরআনের যতটুকু অংশ অবতীর্ণ হতো তা পুরো একবার মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে পুনরাবৃত্তি করাতেন বা তাকে দিয়ে পুনরাবৃত্তি করাতেন, এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শেষ বছরে দুবার পূর্ণ করিয়েছেন। কোরআন শরীফের যে গুরুত্ব এবং এর যে সম্পর্ক পবিত্র রমজানের সঙ্গে অনেক বেশি, কাজেই এই বিষয়টি সদা দৃষ্টিপটে রাখা উচিত। আর পবিত্র কোরআন পাঠ করা, শোনা এবং দরস ইত্যাদিতে যোগদান করার প্রতি মনোযোগ দেওয়া উচিত। আমাদের এখানে বিভিন্ন মসজিদে পবিত্র কোরআনের দরসের আয়োজন করা হয়, তারাবির আয়োজন করা হয়, পবিত্র কোরআন পাঠের প্রতি জোর দেওয়া হয়। এমটিতে প্রতিদিন পবিত্র কোরআনের তেলাওয়াত শোনানো হয়, এটিও শোনা উচিত। কিন্তু এর থেকে বরকত বা আশিস কল্যাণ তখনই লাভ হতে পারে বা এর থেকে মানুষ তখনই উপকৃত হতে পারে যখন এই কোরআন শুনে আমরা এর উপরে আমল করার চেষ্টা করব। অনেক মানুষ আছে যারা আরবি পড়তে পারেন না, পবিত্র কোরআন সঠিকভাবে তারা বুঝতে পারেন না। এর অনুবাদ আছে, তেলাওয়াতের পাশাপাশি এর অনুবাদও পাঠ করা উচিত। দরস চলাকালীন সময় আমাদের অভিনিবেশ করা উচিত। খলিফারা যে কথাগুলো বলেছেন, খলিফাদের যে খুতবা এবং এছাড়া দরসে যে সমস্ত কথা বর্ণনা করা হয়েছে, এগুলো থেকে আমাদের জ্ঞান বৃদ্ধি পাবে। অতএব যদি কেউ উপকৃত হতে চায় তখনই সে উপকৃত হতে পারে যখন আমরা পবিত্র কোরআন পাঠ করে এর উপরে আমল বা অনুশীলন করার চেষ্টা করব। আর রমজান মাসে বিশেষভাবে এর প্রতি আল্লাহ তাআলা আমাদের দৃষ্টি আকর্ষণ করেছেন। কাজেই পবিত্র কোরআন আল্লাহ তাআলা বলছেন, আমি রমজানে এটি অবতীর্ণ করেছি, তাই বিশেষভাবে এটি পাঠ করো এবং এই কোরআনের শিক্ষার উপরে আমল করার চেষ্টা করো। যখন তোমরা এমনটি করবে তখন এটি তোমাদের জীবনের অংশে পরিণত হয়ে যাবে। কাজেই আল্লাহ তাআলা যে বলেছেন এতে হেদায়েত রয়েছে, সুপথের রয়েছে। এই হেদায়েত বা সুপথে তখন মানুষ পরিচালিত হতে পারে, সত্য এবং মিথ্যার মধ্যে পার্থক্য তখনই মানুষের কাজে আসতে পারে যখন আমরা এর উপরে আমল করব, অনুশীলন করব। কাজেই যেমনটি আমি বলেছি,
অনুবাদ এবং দরজ শুনে এর উপরে আমাদের আমলকারী হওয়া উচিত, অনুশীলনকারী হওয়া উচিত। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা যে আদেশ নিষেধ দিয়েছেন, যে শিক্ষামালা বর্ণনা করেছেন, এর উপরে যেন আমরা অনুশীলনকারী হই। শুধু শুনে যদি তা ভুলে যাই, পাঠ করি কিন্তু এর প্রতি যদি মনোযোগ না দেই, তাহলে সেই লাভ বা কল্যাণ আমরা অর্জন করতে পারবো না, যা পবিত্র কোরআন থেকে আমরা আসলে লাভ করতে পারি। পবিত্র কোরআনের সূচনাতেই আল্লাহ তাআলা সূরা বাকারায় এদিকে আমাদের দৃষ্টি আকর্ষণ করেছেন বা কোরআনের গুরুত্ব বর্ণনা করেছেন। এটি কোরআনের সূরা বাকার 3 আয়াত, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এটি সেই গ্রন্থ যাতে কোনো সংশয় এবং সন্দেহের অবকাশ নেই, আর এটি মুত্তাকিদের জন্য, খোদাভীরুদের জন্য হেদায়েতের উপকরণ রয়েছে। অতএব তাকওয়ার উপর পরিচালিত হওয়ার জন্য, সত্যিকার মুমিন হওয়ার জন্য আল্লাহ তাআলা এই গ্রন্থের উপরে আমল করা আবশ্যক আখ্যা দিয়েছেন। আর রমজানে আমরা এই বিষয়েরই অনুসন্ধান করতে থাকি যে কিভাবে আমরা তাকওয়ার উপর পরিচালিত হয়ে তাকওয়া অবলম্বন করে আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করতে পারবো। একজন সত্যিকার মুমিন হওয়ার দৃষ্টান্ত আমরা প্রতিষ্ঠা করতে পারবো, আর হেদায়েত লাভ করব, সুপথ লাভ করব, আর আল্লাহ তাআলার কৃপার উত্তরাধিকারী হব। অতএব আল্লাহ তাআলা বলে দিয়েছেন, যদি এটি তোমাদের জীবনের উদ্দেশ্য হয়, তাহলে এই গ্রন্থ তোমাদের দেয়া হয়েছে, এর উপরে আমল করো। আর যখন তোমরা এর উপরে আমল করবে, অনুশীলন করবে, মেনে চলবে, তখন অগণিত কল্যাণ এর মাধ্যমে তোমরা লাভ করতে পারবে। আল্লাহ তাআলা স্পষ্ট বলে দিয়েছেন, এটি এমন এক ঝর্ণাধারা যা যদি কোনো পবিত্র হৃদয় থেকে উপকৃত হতে পারে, তাহলে সে এর থেকে লাভবান হতে পারবে। সে তাকওয়ায় সমৃদ্ধ হবে, সে হেদায়েত প্রাপ্তদের অন্তর্ভুক্ত হবে। কেননা এই গ্রন্থ হচ্ছে সেটি যাতে কোনো সন্দেহ নেই, কারণ এটি মুত্তাকিদের জন্য হেদায়েত স্বরূপ। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এর কল্যাণ এবং বরকতের দরজা সর্বদা উন্মুক্ত, আর প্রত্যেক যুগে সেভাবেই এটি সুস্পষ্ট এবং সুস্পষ্ট যেভাবে মহানবী সাল্লাল্লাহু যুগে এটি সবুজ সতেজ ছিল। অতএব এটি হচ্ছে এই গ্রন্থের দাবি। তোমরা যদি পবিত্র হৃদয় নিয়ে এই গ্রন্থের দিকে আসো, তাহলে সকল অপকর্ম থেকে রক্ষা পাবে, হেদায়েত প্রাপ্তদের অন্তর্ভুক্ত হবে, তাকওয়ার উপরে পরিচালিত হবে। আর যেভাবে হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম বলেছেন, এর কল্যাণ ধারা সর্বদা বহমান, সর্বদা এর উপর আমলকারী সব ধরনের অপকর্ম থেকে, মন্দ থেকে রক্ষা পাবে। যে এর পথের মধ্যে যে কাঁটাযুক্ত যে ঝোপঝাড় রয়েছে, যে মন্দ বিষয়াদি আছে যা মানুষকে আকৃষ্ট করে এবং তাকে ধর্ম থেকে দূরে সরিয়ে দেওয়ার চেষ্টা করে, যা মন্দের দিকে মানুষকে পরিচালিত করার চেষ্টা করে, যদি পবিত্র কোরআনের উপর পরিচালিত হয়ে পবিত্র কোরআনের শিক্ষার উপর আমল করতে থাকি আমরা, তাহলে আমরা এগুলো থেকে রক্ষা পেতে থাকবো। অতএব এই বিষয়টি আমাদের সর্বদা মনে রাখতে হবে যে রমজানে যখন আমরা বিশেষভাবে এর প্রতি দৃষ্টি নিবদ্ধ করব, যে পবিত্র কোরআন পড়ব এবং শুনবো, তারাবিতেও আসুন, দরসেও যদি উপস্থিত হই, আর বাড়িতেও যদি পূর্বের তুলনায় বেশি কোরআন পাঠ করা হয়। যদি কেউ একবার কোরআন খতম করতে নাও পারে, তাহলে কমপক্ষে এই দিনগুলোতে কিছু না কিছু তেলাওয়াত সে করে। প্রথম তো চেষ্টা করা উচিত রমজানে যেন একবার কোরআন অবশ্যই খতম করা যায়, যেমনটি আমি বলেছি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত বা রীতি এটিই ছিল, তিনি রমজান মাসে বিশেষভাবে কোরআন খতম করতেন, আর হযরত জিবরাইল আলাইহিস সালাম তাকে দিয়ে পুনরাবৃত্তি করাতেন। কাজেই উপকৃত হওয়ার জন্য, এই সুন্নতের উপর আমল করার জন্য, এর থেকে লাভবান হওয়ার জন্য আমাদের একবার অবশ্যই কোরআন খতম করা উচিত। দ্বিতীয়ত, যেমনটি আমি বলেছি, তাফসীর এবং যে অনুবাদ রয়েছে, যারা আরবি ভাষা জানেন না, আরব দেশ ছাড়া পৃথিবীতে এমন অনেক দেশ আছে যারা আরবি জানেন না, আরবি ভাষা জানেন না, তাদের কোরআন পাঠ করার পাশাপাশি অনুবাদ পড়া উচিত, অনুবাদের প্রতি দৃষ্টি দেওয়া উচিত। যেমনটি গত খুতবায় আমি বলেছিলাম যে এর উপর আমল করার জন্য পবিত্র কোরআনের বিভিন্ন পয়েন্ট খুঁজে বের করা উচিত, যেন আমরা এর উপরে আমল করতে পারি এবং হেদায়েত প্রাপ্তদের অন্তর্ভুক্ত হই, আর ভালো এবং মন্দ সম্পর্কে সঠিক জ্ঞান আমরা লাভ করতে পারবো। সঠিক হেদায়েতের বিষয়ে আমরা জ্ঞান লাভ করব, তাকওয়ার সঠিক পথ কি তা আমরা জানতে পারবো। এরপরে আমরা আমল করে আল্লাহ তাআলার কৃপারাজির উত্তরাধিকারী হতে পারবো। অনেকে মনে করেন বা ধারণা করেন যে পবিত্র কোরআন অনেক কঠিন একটি গ্রন্থ, কিন্তু আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আর নিশ্চয়ই আমরা পবিত্র কোরআন উপদেশ স্বরূপ সহজ করে দিয়েছি, অতএব কেউ আছে কি যে উপদেশ গ্রহণ করবে? অতএব এটি আল্লাহ তাআলার দাবি,
এটি তার দাবি যিনি মানুষকে সৃষ্টি করেছেন। তিনি মানুষের স্বভাবকে জানেন, তাদের অবস্থা তিনি জানেন, তাদের শক্তি সামর্থ্য কী তাও জানেন। তিনি বলেন, আমি প্রথমে সহজবোধ্য শিক্ষা দিয়েছি, এর উপরে আমল করার চেষ্টা তোমাদের অবশ্যই করতে হবে। আর যদি তোমরা চেষ্টা করো তাহলে তোমরা সফলতাও লাভ করবে এবং এর উপর তোমরা আমলকারী হবে। অতএব তোমাদের জন্য উপদেশ হচ্ছে, তোমরা এর উপর আমল করার জন্য নিজেদের পক্ষ থেকে পুরো চেষ্টা করো। শুধুমাত্র নামধারী মুসলমান হয়েও না। শুধু আমাদের এই দাবি করাই যথেষ্ট নয় যে, বিশেষ করে আমাদের আহমদীদের, কেননা আমরা নামধারী মুসলমান নই, বরং আমরা এই যুগে মসিহে মাউদ এবং মাহদি মাউদকে মেনেছি। তাই আমরা তাকে এই জন্য মেনেছি যাতে আমরা আল্লাহর নৈকট্য প্রাপ্ত হতে পারি। আল্লাহ তাআলার ভবিষ্যৎবাণী অনুযায়ী, আল্লাহ তাআলার নির্দেশে ভবিষ্যৎবাণী অনুযায়ী আগমনকারীকে মেনেছি। এই ভবিষ্যৎবাণী পূর্ণ করার জন্য আমরা মেনেছি। অতএব যখন আমরা তাকে মেনেছি, তাই এখন আমাদের পবিত্র কোরআনের নির্দেশাবলীর উপর আমলকারীও হতে হবে, অনুশীলনকারী হতে হবে। যদি আমরা এমনটি না করি, আমাদের মাঝে এই বৈশিষ্ট্য না থাকে, তাহলে আমাদের বয়াত করার দাবি মূল্যহীন। আল্লাহ তাআলা বলে দিয়েছেন, আমি এই কোরআনকে সহজ করে দিয়েছি আর মানুষের স্বভাবজ অবস্থাকে দৃষ্টিতে রেখে খুব সহজবোধ্য ভাষায় মানুষকে উপদেশ দিয়েছি, যার উপর মানুষ খুব সহজেই আমল করতে পারে। এর নিয়ম নীতি আমি বলে দিয়েছি, আদেশাবলী বলে দিয়েছি, ইবাদতের রীতি এবং পদ্ধতি বাতলে দিয়েছি, অর্থনৈতিক এবং সামাজিক রীতিনীতি এবং পারস্পরিক সম্পর্ক কেরূপ হওয়া উচিত তা বলে দিয়েছি। এজন্য যেন এর উপর তোমরা আমল করলে তোমাদের জীবন শান্তিপূর্ণভাবে কাটবে, তোমাদের পরিবেশ শান্তিপূর্ণ থাকবে আর তোমরা আল্লাহ তাআলার কৃপারাজির উত্তরাধিকারী হতে থাকবে। অতএব এই বিষয়টি আমাদের অনুধাবন করতে হবে, বুঝতে হবে প্রত্যেককে। যদি আমরা এটি অনুধাবন করতে সক্ষম হই, তাহলে আল্লাহ তাআলার উত্তরাধিকারী, কৃপারাজির উত্তরাধিকারী হতে থাকবো। আমাদের পারিবারিক সম্পর্ক সঠিক থাকবে, আমাদের সামাজিক যে সম্পর্ক সেটিও সুন্দর ভারসাম্যপূর্ণ থাকবে। এরপর আমাদের যে অন্যান্য আত্মীয় স্বজন আছে, তাই সেই আত্মীয়তার সম্পর্কের মাঝেও আমাদের একটা সুন্দর পন্থা দেখা দিবে, সম্পর্ক আরও নিবিড় হবে, আল্লাহ তাআলার প্রতি আমাদের সম্পর্ক নিবিড় হবে। আমরা আহমদী অত্যন্ত সৌভাগ্যবান, কেননা এই যুগে হজরত মসিহ মাউদ আলাইহিসসালামকে মানার আমরা তৌফিক লাভ করেছি, যাকে আল্লাহ তাআলা হাকাম এবং আদাল তথা মীমাংসাকারী ন্যায় বিচারক বানিয়ে পাঠিয়েছেন এবং পবিত্র কোরআনে যে প্রচ্ছন্ন ভাণ্ডার আছে তা তিনি আমাদের দান করেছেন এবং অগণিত তত্ত্ব জ্ঞান, তত্ত্ব ভাণ্ডার তিনি উন্মুক্ত করে আমাদের সামনে দিয়েছেন। আমাদের তালিম এবং তরবিয়তের জন্য বিভিন্ন অগণিত আদেশ নিষেধ যা আমরা বুঝতে পারি না, এগুলো ব্যাখ্যা করে আমাদের জন্য তিনি সহজ করে দিয়েছেন। অতএব আল্লাহ তাআলা যদি কথা বলেন যে আমি কোরআনকে সহজ বানিয়েছি, তাহলে কোরআন সহজ বানানোর জন্য আল্লাহ তাআলা বিভিন্ন সময় এর শিক্ষকও সৃষ্টি করেছেন। আর এই যুগে জ্ঞান এবং তত্ত্বজ্ঞানের দ্বার উন্মুক্ত করার জন্য হযরত মসিহ মাউদ আলাইহিসসালামকে প্রেরণ করেছেন, যিনি আমাদেরকে সব কিছু স্পষ্টভাবে বলে দিয়েছেন। অতএব এটি আমাদের জন্য অনেক দুর্ভাগ্যের কারণ হবে যদি আমরা হযরত মসিহ মাউদ আলাইহিসসালামের ব্যাখ্যা, তার যে অর্থ বা তিনি পুরাণের যে অর্থ করেছেন এগুলি বুঝে শুনে তারপরে আমলকারী না হই। আল্লাহ তাআলা এই যুগে স্বীয় প্রতিশ্রুতি অনুযায়ী এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী অনুযায়ী একজন প্রতিনিধি প্রেরণ করেছেন। অতএব তাকে মানা, তার কথা শোনা এবং তার বিভিন্ন তফসির, যা পবিত্র কোরআনের বিভিন্ন তিনি যে তফসির করেছেন তার প্রতি অভিনিবেশ করা, তার উপরে আমল করা, এটি আমাদের দায়িত্ব। যদি আমরা এই দায়িত্ব পালন করি তাহলে আমরা আমাদের জীবনকে আমরা সফল করতে সক্ষম হব। এছাড়া খলিফাগণও কোরআনের তফসির করেছেন। হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তফসিরে কবির লিখেছেন, প্রায় অর্ধেক কোরআনের তফসির তিনি করে গেছেন। এছাড়া আরও অন্যান্য তর্জমা বা অনুবাদ আছে, তফসির আছে, তফসিরে সগীর আছে, সেটিও অনেক যথেষ্ট ব্যাখ্যা সাপেক্ষ, সেখানে যথেষ্ট ব্যাখ্যা রয়েছে। এছাড়া আরও বিভিন্ন জায়গায় অনুবাদ আছে, ইংরেজিতে অনুবাদ করা হচ্ছে, আরবিতে অনুবাদ হচ্ছে। এর প্রতিও আমাদের বিশেষভাবে মনোযোগ নিবদ্ধ করা উচিত। যেখানে আমরা রমজান মাসে বিভিন্ন আর অন্যান্য ভাষায়, জার্মান ইত্যাদি ভাষায় অনুবাদ হচ্ছে,
যেখানে পবিত্র কোরআন তেলাওয়াতের প্রতি আমরা মনোযোগ দিব, চেষ্টা করব যেন একবার আমরা কোরআন খতম করতে পারি। সেখানে এর অর্থের প্রতি অভিনিবেশ করার জন্য, এর যে নিগূঢ় শিক্ষা এর প্রতি অভিনিবেশ করার জন্য এবং এর যে শিক্ষা মালা আছে বা আদেশ নিষেধ আছে সেগুলিকে অনুসন্ধান করে সেগুলিকে জীবনের অংশে পরিণত করার চেষ্টা করুন। শুধু পবিত্র কোরআনকে ভালোবাসার দাবি করাই যথেষ্ট নয়, শুধু কোরআনকে যত্ন সহকারে রাখাই যথেষ্ট নয়, শুধু মাথায় রেখে চুমু খাওয়াই যথেষ্ট নয়। বাচ্চাদের আমিন করানোর জন্য মানুষ আমার কাছে আসে, তাদের স্মরণ রাখা উচিত একটি দায়িত্ব তারা পালন করেছেন, বাচ্চাদেরকে তারা পবিত্র কোরআন পড়িয়েছেন। এখন এই পবিত্র কোরআন পাঠ করার গভীর আগ্রহ, স্থায়ী আগ্রহ সৃষ্টি করাও তাদের দায়িত্ব। আর এটি তখনই সম্ভব যখন স্বয়ং পিতামাতাও এর প্রতি মনোযোগ নিবদ্ধ করবেন। তারা নিজেরাও নিয়মিত পবিত্র কোরআন পাঠকারী হবেন, যাতে সন্তানরা দেখতে পায় যে আমাদের পিতামাতা নিয়মিত কোরআন পাঠ করছেন। তারা নিজেরা স্বয়ং তফসির এবং তর্জমা পাঠ করছে, যাতে আমরা বুঝতে পারি যে কী আদেশ নিষেধ রয়েছে। আর যখন বাচ্চারা প্রশ্ন করবে তখন তাদের প্রশ্নের উত্তর দিতে পারে। অনেক বাচ্চারা ছোট ছোট প্রশ্ন করে এবং পিতামাতা তা লিখে আমাদের কাছে পাঠিয়ে দেয় যে এর কি উত্তর। অথচ যদি অনুবাদ এবং তফসির কিছুটা হলেও তারা পাঠ করতেন তাহলে পিতামাতা নিজেরাই এই উত্তর দিতে পারতেন এবং তাদের অন্য কারোর সাহায্যের প্রয়োজন পড়তো না। অতএব এই দায়িত্ব এখন পিতামাতার উপরও বর্তায় যে আমিন করানোর পরে তাদের দায়িত্ব আরও বেড়ে গেছে। আল্লাহ তালার যে ঐশী গ্রন্থ, যা হেদায়েতের গ্রন্থ, যা তত্ত্বজ্ঞানের গ্রন্থ আল্লাহ তালা আমাদেরকে দান করেছেন, এটি আমরা আমাদের বাচ্চাদেরকে পড়িয়েছি। এখন এই কোরআনের ভালোবাসাও যেন বাচ্চাদের হৃদয়ে সৃষ্টি করি। আর ভালোবাসা তখনই সৃষ্টি হবে যখন আমরা স্বয়ং এই গ্রন্থের প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটাবো। অতএব প্রত্যেক আহমদীর এই বিষয়টি চিন্তা করা উচিত, পরিধান করা উচিত। তারা নিজেরাও এবং তাদের সন্তান সন্ততিরাও, স্ত্রী সন্তানরাও পবিত্র কোরআন পাঠ করার প্রতি এবং এর তেলাওয়াত করার প্রতি যেন মনোযোগ দেয়, অনুবাদ পাঠ করেন। হযরত মসিহ মাউদ তফসির পাঠ করুন, খলিফাদের তফসির যেমনটি আমি বলেছি বিভিন্ন তফসির রয়েছে, সেগুলি পাঠ করুন, শুনুন। অডিও এসেছে, এমটিএতেও আসে, শোনানো হয়। যদি কেউ এভাবে কোরআন পাঠ না করে তাহলে আমাদের চিন্তা করা উচিত এবং আমাদের প্রত্যেকের ব্যাপারে চিন্তা করা উচিত যে শুধুমাত্র আহমদী হওয়ার দাবি করে আমরা কি বয়াতের দায়িত্ব পালন করে ফেলেছি, নাকি এখনও সেই উদ্দেশ্য বা লক্ষ্য অর্জন করতে হবে যে জন্য হজরত মসিহ মাউদ আলাইহিস সালাম এসেছেন। হজরত মসিহ মাউদ আলাইহিস সালাম এক স্থানে বলেন, একথা সত্য, অধিকাংশ মুসলমান পবিত্র কোরআনকে পরিত্যাগ করেছে, কিন্তু তারপরও পবিত্র কোরআনের জ্যোতি এবং কল্যাণ এবং এর শিক্ষা সর্বদা সতেজ। সুতরাং আমি এই জন্য প্রমাণস্বরূপ প্রেরিত হয়েছে। তিনি বলছেন যে আমি এখন প্রমাণ হিসেবে প্রেরিত হয়েছে এবং আল্লাহ তাআলা সর্বদা নির্ধারিত সময় তার সাহায্যকারী মানুষের জন্য প্রেরণ করেন, কেননা তিনি প্রতিশ্রুতি দিয়েছেন, ইন্না নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিঃসন্দেহে আমরা এই জিকির অর্থাৎ কোরআনকে অবতীর্ণ করেছি আর আমরা এর সুরক্ষক বা সংরক্ষণকারী। অতএব প্রত্যেক আহমদীরই মনে রাখা উচিত আমরা যা কিছু লাভ করব তা পবিত্র কোরআনের বরকতেই লাভ করতে পারবো। তাই এদিকে আমাদের অনেক বেশি মনোযোগ দিতে হবে। এরপর হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম বলেন, পবিত্র কোরআন পরিত্যাগ করে সফলতা একটি অসম্ভব এবং অসম্ভব কাজ এবং এমন সফলতার কাজ কাল্পনিক। সাহাবীদের আদর্শকে তোমরা দৃষ্টিপটে রাখো, দেখো তারা যখন পয়গম্বরে খোদা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করেছেন এবং ধর্মকে জাগতিকতার উপর অগ্রাধিকার দিয়েছেন, তখন সেসব প্রতিশ্রুতি যা আল্লাহ তাআলা তাদেরকে দিয়েছিলেন সেসব প্রতিশ্রুতি পূর্ণ হয়েছে। শুরুতে বিরুদ্ধবাদীরা তাদের নিয়ে হাসি ঠাট্টা করতো, বাইরে তোমরা স্বাধীনভাবে বেরোতে পারো না আর রাজা বাদশাহ হওয়ার দাবি করছো। কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যে বিলীন হয়ে তারা সেসব কিছু লাভ করেছে যা শত শত বছর ধরে তাদের জীবনে আসেনি। অতএব এই বিষয়টি আমাদের সর্বদা মনে রাখতে হবে যে পবিত্র কোরআনের যে শিক্ষা যা সর্বদা আমাদেরকে সফলতায় ভূষিত করতে পারবে, আর সফলতা আমরা এর মাধ্যমেই লাভ করতে পারবো যদি আমরা কোরআনের শিক্ষার উপরে আমল করি আর এর পাশাপাশি আমরা আল্লাহ তাআলার নৈকট্য লাভের চেষ্টা করি। এক রাওয়ায়াতে এসেছে, হযরত আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক বর্ণিত হয়েছে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে মোমেন পবিত্র কোরআন পাঠ করে এবং এর উপরে আমল করে
তার দৃষ্টান্ত, তার উপমা এমন এক ফলের মতো যার স্বাদও উত্তম এবং যার সুগন্ধ উত্তম। এবং সেই মোমেন্ট যে পবিত্র কোরআন পাঠ করে না কিন্তু এর উপর আমল করে, সে এদিক ওদিক থেকে কোরআনের কথা শুনেছে এবং আমল করেছে, তার দৃষ্টান্ত সেই খেজুরের মতো, এর স্বাদ তো উত্তম কিন্তু এর কোনো সুগন্ধ নেই। আর এমন মোনাফেকের দৃষ্টান্ত যে পবিত্র কোরআন পাঠ করে, সেই সুগন্ধিযুক্ত গাছ চারার মতো যার সুগন্ধি ভালো কিন্তু ফল অত্যন্ত তিক্ত। কিন্তু এমন মুনাফেকের দৃষ্টান্ত যে কোরআন পড়ে না, যার ফলও অতিরিক্ত এবং সুগন্ধ কিছু বিশাল দুর্গন্ধ। অতএব পবিত্র কোরআন আমাদের নিয়মিত পাঠ করা উচিত এবং এটি বুঝে এর উপরে আমল করার চেষ্টা করা উচিত। যখন আমরা এর উপরে আমল করব, অনুশীলন করব, তখন এমন সুগন্ধযুক্ত ফলের মতো হয়ে যাব যার স্বাদও উত্তম এবং যার সুগন্ধ অতি উত্তম। খুবই চমৎকার একটি দৃষ্টান্ত এটি। অতএব আমাদের মনে রাখতে হবে এটিও মানুষের প্রকৃতি বা স্বভাব। যদি স্বাদযুক্ত এবং সুগন্ধিযুক্ত কোনো বিষয় বা স্বাদযুক্ত কোনো জিনিস যা খেয়ে মানুষ তৃপ্তি লাভ করে, তা খাওয়ার বারবার আকাঙ্ক্ষা তার মাঝে জন্মে। একইভাবে পবিত্র কোরআনও আমাদের বারবার পাঠ করার এবং অনুধাবন করার আকাঙ্ক্ষা থাকা উচিত। যখন আমরা এমনটি করব তখন শুধু এর মাধ্যমে আমরা নিজেরাই লাভবান হব না, বরং আমাদের সন্তানদের, বরং আমাদের পরিবেশকেও আমরা এর মাধ্যমে লাভবান করব, উপকৃত করব। অতএব এরাই এমন মানুষ যারা তাকওয়ায় উন্নতি করে, যারা পবিত্র কোরআনের শিক্ষার উপর আমল করে, যারা হেদায়েতপ্রাপ্ত। এরপর তারা বিশ্ববাসীর জন্য হিতৈষী হয়ে যায়, মানব হিতৈষী হয়ে যায়, যাদের মাধ্যমে মানুষ কল্যাণ লাভ করে। তারা শান্তিপূর্ণ জীবন যাপন করে এবং জগৎকেও তারা শান্তি এবং নিরাপত্তার বার্তা দেয়। এমন পিতামাতা তাদের সন্তানদেরকে সত্যিকার অর্থে লালন পালন করার দায়িত্ব পালন করেন। তারা তাদের প্রতিবেশীদের প্রাপ্য অধিকারও প্রদান করেন। তারা তাদের জাগতিক কাজকর্মের ক্ষেত্রেও পরস্পরের প্রাপ্য অধিকার প্রদান করে থাকেন। আর একইভাবে তারা জামাতের ব্যবস্থাপনায়, জামাতের সেবা করে নিজেদের দায়িত্ব তারা যথাযথভাবে পালন করেন, কেননা তারা সেই হেদায়েত অনুসারে আমল করেন যা পবিত্র কোরআন তাদেরকে দিয়েছে। তারা ইবাদত করেন, তারা ইবাদত করার দায়িত্ব যথাযথভাবে পালন করেন। তারপর যেমনটি আমি বলেছি, এরপর এমন পিতামাতা সন্তানদের সামনে আদর্শ স্থানীয় হন, তখন সন্তানরা তাদেরকে রোল মডেল মনে করে এবং স্ত্রীরা তাদের সামনে স্বামীকে আদর্শ মনে করে। তারপর বাড়িতে এমন পরিবেশ গড়ে ওঠে যা ধার্মিক এবং পূর্ণ পরিবেশ হয়ে থাকে এবং আল্লাহ তাআলার ফজলে যেখানে সর্বদা খোদার রহমতের বাড়ি বর্ষিত হয়। অতএব পবিত্র কোরআনের শিক্ষার উপরে আমলই রয়েছে, যেমনটি আল্লাহ তাআলা বলেছেন, এর মাধ্যমে হেদায়েত লাভ করবে। আর যখন হেদায়েত পাবে তখন তোমরা এক সুস্পষ্ট এবং এমন এক পার্থক্য দেখবে যার ফলে তোমাদের জীবনে এক বিপ্লব সৃষ্টি হবে। এটি আল্লাহ বলেছেন। অতএব পবিত্র কোরআন পাঠ করার প্রতি, অনুধাবন করার প্রতি এবং এর উপর অনুশীলন করার প্রতি আমাদের অনেক মনোযোগ দেওয়া উচিত। এরপর আল্লাহ তাআলা বলেছেন, কেউ যদি পুণ্যবান হয়, নিয়মিত যদি তেলাওয়াত না করে আর এর প্রতি অনুবাদ পড়ে না, কিন্তু অভিনিবেশও করে না, কিন্তু যখনই মানুষের কাছ থেকে শুনে, এটি মহানবী বলেছেন, যখনই পবিত্র কোরআনের কথা মানুষের কাছ থেকে শুনে, বক্তৃতায় শুনে, দর্শে শুনে, পবিত্র কোরআনের আয়াতের ব্যাখ্যা বা আদেশ নিষেধ শুনতে পায়, তারপর নিজামের পক্ষ থেকে তাকে যে বিভিন্ন দায়িত্ব দেওয়া হয় বা কোরআন শিক্ষার আলোকে যে দায়িত্ব অর্পণ করা হয়, তখন সে এর উপরে আমল করার চেষ্টা করে যে এটি হচ্ছে কোরআনের আদেশ, আমাকে মানতে হবে। যখন সে এর উপরে আমল করার চেষ্টা করে তখন সে সেই স্বাদ পায় না যেটি পবিত্র কোরআনের পাঠ করার স্বাদ, কিন্তু কিছু না কিছু সে পায়, সেই সুগন্ধি থেকে উপকৃত হয়। কিন্তু যে ব্যক্তি কোরআন দেখানোর উদ্দেশ্যে পড়ে কিন্তু এর উপর আমল করে না, সে এই কোরআন থেকে কোনোভাবেই লাভবান হয় না। কিন্তু যে ব্যক্তি কোরআন পাঠও করে না, এর উপরে আমলও করে না, তার জীবন তো একেবারে চরম কপটতাপূর্ণ জীবন। তার শুধু মৌখিক দাবি বা বলি সর্বস্ব দাবি রয়েছে যে আমি মুসলমান, কিন্তু ইসলামের শিক্ষার উপরে তার কোনো আমল নেই। কেননা ইসলামের শিক্ষার উপরে আমল পবিত্র কোরআনের জ্ঞান অর্জন করা ছাড়া মানুষ করতেই পারে না। পবিত্র কোরআনের আদেশাবলীর প্রতি অভিনিবেশ করা ছাড়া এটি হতেই পারে না। অতএব এই বিষয়টিকে আমাদের অনেক বেশি গুরুত্ব দেওয়া উচিত যে
আমাদের পবিত্র কোরআন পাঠ করতে হবে, এর উপরে আমল করতে হবে, যাতে আমরা পবিত্র কোরআন থেকে সেই সুগন্ধি লাভকারী হই, খুশবু বিতরণকারী হই। শুধু সুগন্ধ লাভকারী হবে না, বরং সুগন্ধ বিস্তারকারী হবে। এক রেওয়ায়েতে এসেছে, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক বর্ণিত হয়েছে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লোকদের মধ্যে কিছু মানুষ হচ্ছে আহলুল্লাহ। বর্ণনাকারী বলছেন, আমরা তার কাছে জিজ্ঞেস করি যে হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খোদার আহল পরিবার কারা? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পবিত্র কোরআন যারা পাঠ করে তারাই হচ্ছে আল্লাহর পরিবার বা খোদার বিশেষ বান্দা। অর্থাৎ যারা পবিত্র কোরআন পাঠ করে এবং এর উপরে আমল করে, এরাই হচ্ছে আহলুল্লাহ। হযরত আকদাস মসিহ মাউদ আলাইহিস সালাম বলছেন, সফল মানুষ তারাই হবে যারা পবিত্র কোরআন অনুযায়ী জীবন পরিচালিত করে। পবিত্র কোরআন পরিত্যাগ করে সফলতা অসম্ভব এবং একেবারেই অসম্ভব কাজ। আমি সাম্প্রতিক খুতবাতে পবিত্র কোরআনের অনেক খুতবায় মসিহ মাউদের উদ্ধৃতি দিয়েছিলাম। তার মধ্যে থেকে কোরআন সম্পর্কে মসিহ মাউদ যা বলেছেন তা বলেছি। এখানেও আমি সংক্ষেপে বলছি। তিনি বলেছেন, যদি সফলতা লাভ করতে চাও তাহলে পবিত্র কোরআন ছাড়া তোমরা সফলতা লাভ করতে পারবে না। যদি মুসলমান হওয়ার দাবি করো তাহলে পবিত্র কোরআন, যদি পবিত্র কোরআন হাতে না থাকে, পবিত্র কোরআনের উপরে আমল না করো, তাহলে কোনো সফলতা লাভ করবে না। মুসলমান হওয়া সত্ত্বেও তোমরা সফলতা লাভ করতে পারবে না। কাজেই প্রত্যেক আহমদীকে নিজেদের সফলতা লাভ করার জন্য এই ব্যবস্থাপত্র পরীক্ষা করে দেখা উচিত, যাতে মানুষের ইহ এবং পরকাল সুন্দর হয়ে যায়। মুসলমানদের মাঝে বর্তমানে যে ঝগড়া বিবাদ রয়েছে, নৈরাজ্য রয়েছে, পরস্পরের গলা কাটছে মানুষ, আর একে অপরের বিরুদ্ধে অপবাদ দিচ্ছে। সরকার জনগণকে সাথে লড়াই করছে, জনগণ সরকারের বিরুদ্ধে লড়াই করছে, একে অপরকে হত্যা করছে আর বিদ্রোহ দেখা দিচ্ছে। এই সব কিছুর মূল কারণ হচ্ছে পবিত্র কোরআনের উপরে আমল করা হচ্ছে না। দাবির বেলায় তো উভয়ই দাবি করে যে আমাদের দুজনের হাতেই, উভয়ের হাতেই কোরআন আছে, কিন্তু তারা উভয়ই পবিত্র কোরআন শিক্ষা থেকে অনেক দূরে। যদি পবিত্র কোরআনের উপরে আমলকারী হতো তাহলে এমন কাজ তারা করতো না। এর উপরে আমল করার জন্য এই যুগে আল্লাহ তাআলা যে প্রতিনিধি প্রেরণ করেছেন, যে ব্যক্তিকে প্রেরণ করেছেন, তাকে মানার জন্য তারা প্রস্তুত নয়। যদি তারা তাকে না মানে তাহলে এই বরকত থেকে তারা লাভবান হতে পারবে না, যাকে আল্লাহ তাআলা আমাদের হেদায়েতের জন্য প্রেরণ করেছেন। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম বলেছেন, স্মরণ রেখো, পবিত্র কোরআন এক বরকতের ঝর্ণাধারা আর মুক্তির সর্বোত্তম মাধ্যম। এটি সেসব মানুষের ভুল যারা পবিত্র কোরআনের উপর আমল করে না। তাদের মধ্যে এক দল হচ্ছে তারা যারা যে দল পবিত্র কোরআনের প্রতি বিশ্বাসই রাখে না, আর তারা এইটিকে খোদা তাআলার কালাম বা বাণী বলেই বিশ্বাস করে না। এরা অনেক দূরে পড়ে আছে। কিন্তু সেসব মানুষ যারা পবিত্র কোরআনের প্রতি ঈমান রাখে যে এটি কোরআন আল্লাহর বাণী এবং নাজাত বা মুক্তির বা আরোগ্য দেওয়ার ব্যবস্থাপত্র এটি, তারা যদি এর উপরে আমল না করে তাহলে কত অবাক করার মতো বিষয়। তাদের মধ্যে অনেকে এমন আছে যারা সারা জীবন এই কোরআন পাঠই করেনি। অতএব এমন মানুষ যারা খোদা তাআলার কালাম বা বাণী থেকে এমনভাবে উদাসীন বা গাফেল, তাদের দৃষ্টান্ত এমন যে এক ব্যক্তি জানে যে অমুক ঝর্ণা অত্যন্ত সুস্পষ্ট, পরিষ্কার এবং সুমিষ্ট পানি এবং এর পানি অনেক রোগের জন্য প্রতিষেধক, এটি যদি তার সুনিশ্চিত বিশ্বাস থাকে, কিন্তু এই জ্ঞান থাকা সত্ত্বেও এবং পিপাসার্ত হওয়া সত্ত্বেও এবং অনেক রোগ ব্যাধিতে আক্রান্ত হওয়া সত্ত্বেও যদি সে সেই ঝর্ণার কাছে না যায়, তাহলে এটি তার কত বড় দুর্ভাগ্য এবং কত বড় অজ্ঞতা। তার উচিত ছিল সে যেন এই ঝর্ণায় মুখ রাখা এবং পরিতৃপ্ত হয়ে পান করা এবং এর আরোগ্য লাভ প্রদানকারী পানি পান করা। কিন্তু এই জ্ঞান রাখা সত্ত্বেও সে এমনভাবে এর থেকে দূরে, যেভাবে এক উদাসীন ব্যক্তি দূরে থাকে। আর সে ততক্ষণ পর্যন্ত এর থেকে দূরে থাকে যখন মৃত্যু এসে তাকে তার বাবুল্লা সাঙ্গ না করে দেয়, এবং সে মৃত্যুর আগ পর্যন্ত বুঝতেই পারে না যে পবিত্র কোরআনের বরকত এবং কল্যাণ কী। এরপর বলেছেন, সেই ব্যক্তির অবস্থা অত্যন্ত শিক্ষণীয়।
মুসলমানদের অবস্থা এখন তেমনই হচ্ছে। তারা জানে যে সমস্ত সফলতা তাদের জন্য এই কোরআন শরীফেই নিহিত, যার উপর আমাদের আমল করা উচিত, কিন্তু না, তারা এর পরোয়াও করে না। তারা এটি জানে, জানা সত্ত্বেও তারা কোরআন শরীফের নির্দেশের কোনো পরোয়া করে না। আর তিনি বলেন যে এক ব্যক্তি যে অত্যন্ত সহানুভূতি এবং শুভাকাঙ্ক্ষার সাথে, অর্থাৎ নিজের উদাহরণ দিচ্ছেন তিনি, যে আমি শুভাকাঙ্ক্ষা এবং সহানুভূতির সাথে তোমাদের আহ্বান করি, আর এটি শুধু আমার সহানুভূতিই নয়, বরং খোদা তাআলার নির্দেশ এবং আমানতের সাথে তোমাদের এদিকে ডাকছি। তখন তাকে কাজ্জাব এবং দাজ্জাল বলা হয়। তিনি বলেন যে এর চেয়ে অধিক আর কি করুণার পাত্র তারা হবে। মুসলমানদের তো উচিত ছিল এখনো তাদের জন্য এটি আবশ্যক যে তারা যেন এই ঝর্ণা ধারাকে এক সাধারণ নিয়ামত মনে করে এবং এটিকে সম্মান করে। এর সম্মান এটি যেন এর উপর আমল করে, আর এরপর দেখুক যে খোদা তাআলা কিভাবে তাদের বিপদ এবং কষ্ট দূর করে দেন। হায়, মুসলমানরা যদি বুঝতো এবং চিন্তা করত যে আল্লাহ তাআলা তাদের জন্য এক নেক পথ সৃষ্টি করে দিয়েছেন এবং তাতে চলে তারা যেন কল্যাণমণ্ডিত হয়। অতএব এটি সেই জিনিস, যেমনটি আমি পূর্বেও বলেছিলাম, যে মুসলমানদের মাঝে এই সমস্ত মন্দ বিষয় যা সৃষ্টি হচ্ছে তাই জন্য হচ্ছে কেননা তারা তা মানছে না এবং কোরআন শরীফের উপর আমল করছে না। কোরআন শরীফ তো তারা ছেড়ে রেখেছে, এটি শুধু নামের দাবি, শুধু হাতেই ধরে রাখে, ব্যবহারিকভাবে এটিকে পরিত্যাগ করেছে। আহমদীদের জন্য কোরআন শরীফকে ব্যান করেছে যে তারা কোরআন শরীফ পড়তে পারবে না। পাকিস্তানে কোরআন শরীফের উপর বিধিনিষেধ আরোপ করেছে যে তারা আহমদীরা এটি পড়তে পারবে না, নিজেরা এর উপর আমল করবে না। যদিও কিন্তু তারা কোরআন শরীফের শিক্ষা আমাদের হৃদয় থেকে মুছতে পারবে না, যত এই চেষ্টা করুক না কেন, এর ভালোবাসা আমাদের হৃদয় থেকে দূর করতে পারবে না। অতএব আমাদের বিশেষত আহমদীদের এদিকে দৃষ্টি দেওয়া উচিত। আর কোরআন শরীফের শিক্ষাকে ভোলা এবং ছেড়ে দেওয়ার ফলে এবং এর শিক্ষাকে না বোঝার কারণে আমরা দেখতে পাচ্ছি যে তাদের অবস্থা কি হচ্ছে। সকল দিকে অস্থিরতা বিরাজমান, অশান্তি বিরাজ করছে। তাই তাদের মনোযোগ দেওয়া উচিত, চিন্তা করা উচিত। আর যদি কোরআন শরীফকে হেদায়েতের ঝর্ণাধারা মনে করে থাকে তাহলে এর নির্দেশের উপর আমল করা আবশ্যক। এক রিওয়ায়াতে বর্ণিত হয়েছে, হযরত সুহাইব থেকে বর্ণিত হয়েছে, যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কোরআন শরীফের হারাম বস্তুসমূহকে হালাল মনে করেছে তার কোরআন শরীফের উপর কোনো ঈমান নেই। অর্থাৎ যে জিনিস থেকে আল্লাহ তাআলা নিষেধ করেছেন সেগুলোর কোনো পরোয়া যে করেনি, তো কোরআন শরীফের যে নির্দেশাবলী রয়েছে এগুলোর উপর যে আমল করেনি, তো এমন ব্যক্তি যতই বলুক না কেন যে আলহামদুলিল্লাহ আমি মুসলমান, তার এই ঈমান শুধু এক বলি সর্বস্ব ঈমান, তার দাবি হবে। আল্লাহ তাআলা এমন ঈমানের কোনো পরোয়া করেন না। আর এমন লোকেরাই অন্যদের ক্ষতির কারণ হয়, কেননা আল্লাহ তাআলা থেকে দূরে সরে গিয়ে থাকে তারা অন্যের অধিকার হরণ করে। যেমনটি আমি উদাহরণ দিয়েছি, পৃথিবীতে আজকাল মুসলমানদের এই অবস্থাই দেখা যাচ্ছে। বাদশাহ হোক বা নেতা হোক, বিভিন্ন ফিরকার লোকেরা রয়েছে, তারা একে অপরের সাথে বিবাদে লিপ্ত। মুসলমান অন্য মুসলমানের হাতে নিহত হচ্ছে, এক কলেমা পাঠকারী অন্য কলেমা পাঠকারীকে হত্যা করছে। অতএব এ থেকে আত্মরক্ষার জন্য যা আবশ্যক তা হলো কোরআন শরীফের শিক্ষাকে বোঝা। আর আজ সবচেয়ে বেশি দায়িত্ব আহমদীদের জন্য আবশ্যক হলো এর উপর আমল করা, যেন ইসলামী যে বিশ্ব রয়েছে তারা এটি দেখে বুঝতে পারে যে প্রকৃত ইসলামী শিক্ষা কি আর কোরআন শরীফের নির্দেশ কি। যে শান্তি, ভালোবাসা এবং প্রেমের শিক্ষা কোরআন শরীফ প্রদান করে তা কি, পৃথিবী সমাজে ভ্রাতৃত্ব বন্ধন বিস্তার করার শিক্ষা কি, এই হুকুকুল ইবাদ আদায় করার অর্থ কি। অতএব এদিকে আহমদীদের বা আহমদী মুসলমানদের অনেক বেশি দৃষ্টি দেওয়া প্রয়োজন। রমজান মাসে যখন কোরআন পড়বেন তখন এই বিষয়গুলোর প্রতি দৃষ্টি দিন, মনোযোগ দিন এবং এই শিক্ষাকে স্থায়ীভাবে অবলম্বনের জন্য সারা বছর চেষ্টা করা উচিত। এক রিওয়ায়াতে বর্ণিত হয়েছে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে আব্বাস রিওয়ায়াত করেন যে জিব্রাইল রাসূলুল্লাহ করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসেন এবং বলেন যে খুব দ্রুত অনেক ফিতনার সৃষ্টি হবে। জিজ্ঞেস করা হয় যে সেসব ফিতনা থেকে মুক্তির উপায় কি। হে জিব্রাইল, তিনি জিব্রাইলের কাছে জিজ্ঞেস করেন, তিনি বলেন যে ফিতনা থেকে মুক্তির উপায় হলো কিতাবুল্লাহ।
অতএব যেমনটি আমি পূর্বেও বলেছিলাম যে আমাদের নিজেদেরকে এবং নিজেদের বংশ প্রজন্মকে রক্ষার জন্য আল্লাহ তাআলার কিতাবের প্রতি মনোযোগ দেওয়া প্রয়োজন, তবেই আমরা হেদায়েত লাভ করতে পারবো আর ফিতনা ও ফাসাদ থেকে আত্মরক্ষা করতে পারবো আর সেসব নির্দেশাবলীকে সুস্পষ্টভাবে বুঝতে পারবো যেগুলো আল্লাহ তাআলা আমাদের জন্য অবতীর্ণ করেছেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক উপলক্ষে বলেছেন যে পবিত্র কোরআনকে বাহ্যিকভাবে যে পড়ে সে সদকা দানকারীর ন্যায়, আর কোরআন শরীফকে যে গোপনে পাঠ করে সে গোপনে সদকা দানকারীর ন্যায়। অতএব আমাদের স্মরণ রাখা উচিত যে এটিও রেওয়ায়েতে বর্ণিত হয়েছে যে সদকা বিপদাবলী এবং ফিতনাকে দূর করে, সেগুলোকে দূর করে দেয়। অতএব কোরআন শরীফ পাঠ করা এবং সেভাবে পড়া যে তা মানুষ বুঝতেও পারছে, তো এটি সদকা হিসেবে গৃহীত হবে আর এর বরকতে এরপর সমস্ত ফিতনা বা নৈরাজ্য থেকেও মানুষ রক্ষা পাবে। অতএব যখন কিনা বর্তমান বিশ্বে সকল দিকে আমরা মন্দ বিষয়ের ছড়াছড়ি দেখতে পারি এবং ফিতনা ও ফাসাদ মানুষকে ঘিরে রেখেছে, আমাদের এই কথা স্মরণ রাখা উচিত যে কোরআন শরীফের তিলাওয়াত সর্বদা করতে থাকা, বাহ্যিকভাবেও এবং গোপনভাবেও, অর্থাৎ প্রকাশ্য এবং গোপনেও, আর নিজেকে সমস্ত বিপদাবলী থেকে রক্ষা করুন এবং সেই শিক্ষার উপর আমল করুন বা আমলকারী হন যেগুলো আল্লাহ তাআলা আমাদের দিয়েছেন। হযরত আবু হুরায়রা রওয়ায়াত করেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শুধু দুই ব্যক্তি এমন রয়েছে যাদের সম্পর্কে ঈর্ষা, অর্থাৎ এমন ঈর্ষা যা ক্ষতির জন্য নয় বরং প্রশংসার ক্ষেত্রে ব্যবহৃত হয়, তা বৈধ। এক হলো সেই ব্যক্তি যাকে আল্লাহ তাআলা কোরআন দান করেছেন আর সে দিনরাত তা পাঠ করে আর এরপর ঈর্ষাকারী বলে যে হায়, আমাকেও যদি এমন জিনিস দেয়া হতো যা তাকে দেয়া হয়েছে তাহলে আমিও তাই করতাম যেমনটি সে করছে। আর দ্বিতীয়ত সেই ব্যক্তি যাকে আল্লাহ তাআলা সম্পদ দিয়েছেন, যেটিকে সে সেখানে খরচ করে যেখানে খরচ করা প্রয়োজন, এবং এই বিষয়ে ঈর্ষাকারী ব্যক্তি বলে যে হায়, আমাকেও যদি তা দেয়া হতো যা তাকে দেওয়া হচ্ছে তাহলে আমিও তাই করতাম, অর্থাৎ আল্লাহ তাআলার পথে খরচ করতাম। এখন কোরআন শরীফ পাঠ করা বা তিলাওয়াত করারও কিছু আদব রয়েছে। যে ঈর্ষাকারী রয়েছে, কোরআনের পাঠক রয়েছে, সে যখন ঈর্ষা করে তখন শুধু পাঠকই আমল করে না বরং সে জানে যে এই ব্যক্তি যা কিছু পড়ছে সে তার উপর আমলও করবে, আর অর্থাৎ দ্বিতীয় যে ব্যক্তি কোরআন পাঠ শুনছে, আর এরপর এই বিষয়ে সে ঈর্ষা করে যে হায়, আমিও যদি এই কোরআন শরীফকে এইভাবে বুঝতে পারতাম আর এর উপর আমলকারী হতে পারতাম। অনুরূপভাবে যেমনটি হাদিসে বর্ণিত হয়েছে সম্পদের সম্পর্কে, তো এই বিষয়েও এই প্রেক্ষিতে বলে দিচ্ছি যে অনেকে জিজ্ঞেস করে যে চাঁদার কি গুরুত্ব। আল্লাহ তাআলা বলেন, পবিত্র কোরআনেই বলেছেন যে আর্থিক কুরবানি করো, এগুলো আবশ্যক, এটি করা আবশ্যক। আর তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এতে মানুষ ঈর্ষা করে, যারা আর্থিক কুরবানিকারী রয়েছে তাদের দেখে মানুষ ঈর্ষা করে। তো এটি অনেক গুরুত্বপূর্ণ জিনিস। আমরা গভীর মনোযোগের সাথে কোরআন শরীফ যদি পড়ি তাহলে এরপর এই প্রশ্ন যা অনেকের মন মস্তিষ্কে সৃষ্টি হয় যে আমরা আর্থিক কুরবানির জন্য আর্থিক কুরবানি কেন করব বা আমাদের আর্থিক কুরবানি করতে কেন বলা হয়, তারা এর উত্তর পেয়ে যাবে যে কেন বলা হয়, এটি আল্লাহ তাআলার নির্দেশ, এজন্য বলা হয় তাদেরকে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক স্থানে বলেন যে ব্যক্তি কোরআন শরীফকে সুললিত কণ্ঠে এবং সাজিয়ে গুছিয়ে না পড়ে তার সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। অতএব সুন্দর করে পড়া এবং সুললিত কণ্ঠে পড়া, ধীরে ধীরে পড়া, বুঝে পড়া, এটিও আবশ্যক। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম বলেন এক স্থানে যে মানুষের উচিত কোরআন শরীফ অনেক বেশি পাঠ করা, যখন সেখানে দোয়ার স্থান আসে তখন সে যেন দোয়া করে। সাজিয়ে গুছিয়ে পড়ার অর্থ হলো এটি যে যখন দোয়ার আয়াত আসে তখন যেন দোয়া করে আর নিজেও খোদা তাআলার কাছে এসে তা চায় যা এই দোয়ায় চাওয়া হয়েছে। কোরআন শরীফে বহু দোয়ার স্থান রয়েছে, সেই সব উপলক্ষে দোয়া যেন করে, আর সেসব দোয়ায় যা চাওয়া হয়েছে পবিত্র কোরআনে বহু দোয়া রয়েছে সেখানে যা চাওয়া হয়েছে, তো বলা হচ্ছে যে মানুষ যেন নিজেও বলে যে আল্লাহ তাআলা যেন আমাকে এটি দান করেন, আর যেখানে এটি বলা, যেখানে আযাবের স্থান রয়েছে তো সে তা থেকে আশ্রয় চায়, সেসব মন্দকর্ম থেকে আত্মরক্ষা করে, যার কারণে সেসব জাতি ধ্বংস হয়েছে। বিভিন্ন জাতির ধ্বংসের উল্লেখ রয়েছে যে কোন কোন মন্দকর্ম ছিল তাদের মাঝে, যার কারণে আল্লাহ তাআলা তাদের পাকড়াও করেছেন, তাদের শাস্তি দিয়েছেন। তো এমন স্থান যখন আসবে তখন এগুলো থেকে
বাঁচার জন্য ইস্তেগফারও করে এবং এগুলো থেকে আত্মরক্ষার চেষ্টা করে। যখন আমরা এমনটি করব তখন অনেক মন্দ বিষয়াদি থেকে আমরা নিজে নিজেই আত্মরক্ষা করতে পারবো। আজকাল পরিবেশে এই পশ্চিমা সমাজে এর প্রভাবাধীন হয়ে আমাদের মন মস্তিষ্ক বিভিন্ন মন্দ বিষয়াদি চলে আসে, আমরা বিভিন্ন মন্দ কাজে লিপ্ত হয়ে পড়ি। আমাদের মধ্যে অনেকে যখন আমরা কোরআন শরীফ পাঠ করব এবং ইস্তেগফার করব এবং মন্দ কর্ম থেকে বিরত থাকার চেষ্টা করব, তখন আমাদের জীবন সম্পূর্ণ সুন্দর হয়ে যাবে। আমরা মন্দ থেকে আত্মরক্ষাকারী হতে পারবো। আল্লাহ তাআলা বলেছেন যে সেসব মন্দ কর্ম থেকে আত্মরক্ষা করে যেগুলোর কারণে জাতিসমূহ ধ্বংস হয়েছে। তিনি বলেন যে এক ব্যক্তির একটি মত এটি যা বাতিল হতে পারে, পূর্বের অংশ আমি বুঝিনি। আর হাদিস এমন কোনো বিষয় থাকলে তা মুহদাসাতের অন্তর্ভুক্ত। এটি এর ফলে শরীয়তে ধীরে ধীরে বিকৃতি দেখা দেয়। যা উত্তম তা হলো নিজের সময় তাতে অতিবাহিত করা, অর্থাৎ ওয়াজিফা পাঠ করা। বা মানুষ জিজ্ঞেস করে যে ওয়াজিফা কোনটি পড়ব বলে দিন। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কোরআন শরীফ পড়ো এবং এতে প্রণিধান করো, এটি তোমাদের জন্য উত্তম হবে। মানুষ বলে যে কোন দোয়া করব, কোন ওয়াজিফা পড়ব। অতএব তার নির্দেশ এটি যে কোরআন শরীফের প্রতি মনোযোগ দাও এবং প্রণিধান করো, আর এতে তোমরা অনেক মন্দ বিষয়াদি থেকে এবং কষ্ট থেকে বেঁচে যাবে। তোমার আল্লাহ তাআলার নির্দেশাবলীর জ্ঞান অর্জন হবে। আল্লাহ তাআলার নির্দেশ বা আদেশ নিষেধ সম্পর্কে জানতে পারবে। তিনি বলেন যে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে যা অবতীর্ণ করেছেন এটি একটি বিশেষ ওহী আল্লাহ তাআলার মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। এছাড়া আর কোনো মত থাকলে তা ভুলও হতে পারে বা মিথ্যাও হতে পারে। তা যতই বুদ্ধিমানের কথা হোক না কেন, মানুষ অনেক সময় বুদ্ধিমানের কথা বলে বা বুদ্ধিমত্তার কথা বলে এবং কোরআন শরীফের শিক্ষার সাথে তা সামঞ্জস্যপূর্ণ হয়ে থাকে, কিন্তু যখন ব্যবহারিকভাবে যেহেতু তা ওহী হিসেবে অবতীর্ণ হয়নি, তার ব্যাপারে নিশ্চয়তা সেভাবে নেই যেমনটি কোরআনের রয়েছে, তখন তা মিথ্যায় পরিণত হয়, সেগুলো ভুল পথে নিয়ে যায় মানুষকে। তিনি বলেন যে যদি হৃদয়ের কঠোরতা থাকে তাহলে এটিকে নম্র করার জন্য এই পদ্ধতি রয়েছে যে কোরআন শরীফকে যেন সে বারবার পাঠ করে। যেখানে যেখানে দোয়া রয়েছে সেখানে মুমিনেরও মন চায় সে যেন এই আল্লাহর রহমত যেন আমিও লাভ করতে পারি। কোরআন শরীফ এক বাগানের ন্যায়, এক স্থানে গিয়ে মানুষ এক ধরনের ফল গ্রহণ করে, অন্য স্থানে গিয়ে অন্য ধরনের ফল গ্রহণ করে। অতএব মানুষের উচিত সব ধরনের ফল নেয়ার চেষ্টা করা। নিজের নতুবা এই প্রশ্ন আসবে যে তুমি একটি নতুন বিষয় কেন সৃষ্টি করো? কোরআন শরীফের নির্দেশাবলীর উপরে আমল করো, নতুন নতুন বিদআত সৃষ্টি করো না। কোরআন শরীফের নির্দেশের সাথে নতুন নতুন বিষয়াদি জুড়ে দিও না। তিনি বলেন যে খোদা তাআলা ছাড়া আর কার শক্তি আছে যে বলবে যে অমুক রাত যদি সূরা ইয়াসিন পড়ো তাহলে বরকত হবে, নতুবা হবে না। এই যে মানুষ বলে যে অমুক সূরা এভাবে পড়লে বরকত পাবে, অমুক সময় পড়লে বরকত পাবে, এভাবে পড়লে হবে না। তো তিনি ইসলাম বলেন যে এই সমস্ত বিষয় ভুল। এটি তো আল্লাহ তাআলার বাণী, যেভাবে পাঠ করো বুঝে পড়লে, এর উপর আমল করার জন্য পড়লে, নেক নিয়ত হয়ে পড়লে, সৎ উদ্দেশ্যে পড়লে অবশ্যই বরকত পাবে। অতএব আমাদের এটি যাচাই করে দেখা উচিত যে আমরা কি সেভাবে পাঠ করি, কত আদেশ নিষেধ রয়েছে যেগুলোর উপর আমরা আমল করছি, কতগুলো দোয়া রয়েছে, যখন দোয়ার স্থান আসে তখন আমরা সেগুলোকে নিজের জন্য চাওয়ার চেষ্টা করি কিনা, কত এমন মন্দ বিষয় রয়েছে যেগুলো থেকে আত্মরক্ষার নির্দেশ যখন আসে বা উল্লেখ যখন আসে তখন এগুলো থেকে আত্মরক্ষার জন্য আমরা দোয়া করি কিনা। অতএব আমরা যদি এমনটি করি তবেই আমরা পবিত্র কোরআনের প্রকৃত শিক্ষা থেকে কল্যাণ লাভকারী হতে পারবো। হযরত মুসলিম মাউদ আলাইহিস সালাম এক স্থানে বলেন যে আমি বারবার বলি এবং উচ্চস্বরে বলছি যে কোরআন এবং তার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সত্যিকার ভালোবাসা রাখা এবং সত্যিকার আনুগত্য করা মানুষকে কেরামতের অধিকারী করে দেয়। তিনি বলেন যে কোরআন শরীফের প্রতি প্রণিধান করে, এতে সব কিছুই রয়েছে, নেকি এবং মন্দের বিস্তারিত রয়েছে এবং আগামী যুগের ভবিষ্যৎবাণী রয়েছে। ভালোভাবে জেনে রাখো, এটি সেই ধর্ম উপস্থাপন করে যার উপর কোনো আপত্তি হতে পারে না, কেননা এর বরকত এবং ফল সতেজ
এবং তাজা এই গর্ব শুধু কোরআন শরীফই করতে পারে যে আল্লাহ তাআলা এতে সব ব্যাধির ওষুধ বলে দিয়েছেন, আর যে সকল মন্দ বিষয় প্রকাশ করেছেন সেগুলোকে দূর করার পদ্ধতিও বলে দিয়েছেন। তাই কোরআন শরীফ তিলাওয়াত করতে থাকো এবং দোয়া করতে থাকো এবং নিজেদের চালচলনকে এর শিক্ষা অনুযায়ী করার চেষ্টা করো এবং কোরআন শরীফ পাঠের প্রতি মনোযোগ আকর্ষণ করে তিনি বলেন যে কোরআন শরীফ পাঠ করো এবং খোদার কাছে কখনো নিরাশ হয়ো না। মোমেন কখনো খোদার থেকে নিরাশ হয় না। এটি কাফেরদের রীতি যে তারা খোদার প্রতি হতাশ হয়ে যায়। আমাদের খোদা আলা কুল্লি শাইইন কাদির খোদা। কোরআন শরীফের অনুবাদও পাঠ করো এবং নামাজকে সাজিয়ে গুছিয়ে আদায় করো এবং এর অর্থ বুঝে পড়ো এবং নিজেদের মুখেও বা নিজেদের ভাষাতেও দোয়া করো। কোরআন শরীফকে একটি সামান্য গ্রন্থ মনে করে পড়বে না, বরং এটিকে খোদা তাআলার কালাম বা বাণী মনে করে পড়ো। অতএব এগুলো সেই সব কথা যেগুলোর উপর এক মুমিনের আমল করা উচিত। আর যখন আমরা এইভাবে আমল করব তখন আমরা আল্লাহ তাআলার এবং কোরআন শরীফ আল্লাহ তাআলার অবতীর্ণ কোরআন শরীফ থেকে কল্যাণমণ্ডিত হতে পারবো, নিজেদের জীবনকে সাজিয়ে গুছিয়ে তুলতে পারবো আর নিজেদের ভবিষ্যৎ প্রজন্মকেও সুন্দরভাবে রেখে যেতে পারবো। আর এটি করতে পারলে আমরা সেই উদ্দেশ্য অর্জনকারী হব যা আমাদের জীবনের উদ্দেশ্য। আমাদের জীবনও সফল হবে এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্ম সফল হবে। অতএব এই দিনগুলোতে, রমজানের এই দিনগুলোতে বিশেষভাবে যখন আমরা কোরআন শরীফের প্রতি প্রণিধান করছি তখন একই সাথে এই অঙ্গীকারও করুন যে আমরা এই মনোযোগ সর্বদা প্রতিষ্ঠিত রাখবো এবং সর্বদা কোরআন শরীফ পাঠের প্রতি মনোযোগ রাখবো, এর উপর আমল করার প্রতি মনোযোগ রাখবো এবং নিজেদের সন্তানদেরও কোরআন শরীফ পাঠের প্রতি মনোযোগ আকর্ষণ করব। শুধু একবার আমিন করিয়ে বিষয় শেষ এমনটি মনে করব না, বরং এখন কোরআন শরীফ আমাদের জন্য এমন এক গ্রন্থ হবে যা আমাদের হেদায়েতের মাধ্যম এবং আমাদেরকে সর্বদা সঠিক পথে এবং তাকওয়ার পথে চালানোর জন্য এক পরিপূর্ণ কর্মপন্থা। আর যখন এটি হবে তখন আমাদের জীবন সর্বদা সফল হতে থাকবে। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুন যেন আমরা এই রমজানে শুধু এর তিলাওয়াতি করব না, বরং এটি বুঝে তার উপর আমল করারও চেষ্টা করি এবং আগামীতে এই অঙ্গীকার পূর্ণ করার চেষ্টাকারী হতে পারি এবং সারা বছরই এটিকে নিজেদের জীবনের অংশে পরিণত করতে পারি। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر.